ओम नमो भगवते वासुदेवाय। वृंदावनेश्वरि तवैव पदारविन्दम् प्रेमामृतैकमकरन्दरसौगपूर्णम् हृत्यर्पितं मधुपते स्मरतापमुग्रम् निर्वापयत्परमशीतलमाश्रयामि। कलियुग पावन अवतार नदिया बहरीलाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौरी आचार्यवर्य श्रीपाद प्रबोधानंद सरस्वती चरण तार সেই আধারস সুধানিধি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন শ্রীপাদ বৃন্দাবনেশ্বরীর কাছে কামনা করছেন যে হে ঠাকুরানী সেই রসিকরাজ সাক্ষাৎ গোবিন্দ প্রেমামৃত মকরন্দ রস প্রবাহী পূর্ণ তোমার যে সেই শ্রীচরণ কমল নিজের স্ববক্ষে ধারণ করে তীব্র সেই মদন জ্বালাকে যিনি নির্বাপিত করেছিলেন সেই পরম সুশীতল শ্রীচরণ কমলকে আমি কবে আশ্রয় গ্রহণ করতে পারব? শ্রীপাদের লালসা সাক্ষাৎ কিঙ্করী দশা প্রাপ্ত হয়ে লালসা। এই জগতের লালসা না, কেননা যার কথা তিনি অভিব্যক্ত করছেন তিনি সাক্ষাৎ প্রেমময়ী রসময়ী। তিনি তার শ্রীচরণ পাওয়া এই জগতে কোনো সাধারণ জীবের পক্ষে সম্ভব না, যতই কামনা করুক না কেন। ওই জন্য কিঙ্করী স্বরূপের এই চাওয়া, ওই জন্যে শ্রীপাদের প্রত্যেকটি লীলার মধ্যে একটি সেবা এবং শুশ্রূষা নিহিত আছে। শ্রীপাদ যেন বলছেন যে বৃন্দাবনেশ্বরী আমি সেবা করব, সেবা করলে চরণ সেবাও পাওয়া যাবে, শ্রীচরণ আশ্রয়ও পাওয়া যাবে, তবেই সবকিছু হবে। পূর্ব শ্লোকে এরকম প্রার্থনা করলেন যে ঠাকুরানী তোমার শ্রীচরণ যে দিব্য নিযুক্ত আছে সে অলক্ত রসে, সে অতুলনীয় আকর্ষণ তোমার চরণে। কেবল তো চরণ নয়, চরণ আশ্রয় নয়, এই চরণের অনেক সৌন্দর্য এবং শ্রীচরণের অনেক শৃঙ্গার আছে। যেই শৃঙ্গার গোবিন্দ স্বহস্তে করেন। কিঙ্করী তো চায়, তিনি তো সেবা তো করেছেন, কিন্তু এই কিঙ্করীর সেবা দর্শন করে ঠাকুরের হৃদয়ে লালসা জাগে যে আমিও ওই ঠাকুরানীর শ্রীচরণে আলতাটা পরিয়ে দেব বা অলক্তক পরিয়ে দেব। তো তিনি যখন অলক্তক পরান তো কত প্রেম মাখানো আছে। ভাবেন এই সাধীর শ্রীচরণ, যেই চরণকে আমি পেয়েছি, যত সুন্দরভাবে শুশ্রূষাভাবে নিখুঁতভাবে আমি এই আলতাটা পরিয়ে দেব এবং বা যাবক রসের দ্বারাই সঞ্চিত করব শ্রীচরণকে। তো এই যে অলক্ত রসের দ্বারায় ঠাকুরানীর শ্রীচরণ সম্পূর্ণ সৌন্দর্যময় হয়েছে, তো
তো এতে তো আকর্ষণ আরো বেশি বেড়ে যায়, অস্থির হয়ে যায়। ওই জন্য শ্রীপাদ প্রত্যেকটি শ্লোকে কোনো না কোনো একটা সম্বোধন করেন, যেই সম্বোধনের মধ্যে সমস্ত রস লুকিয়ে আছে। ওই জন্য সম্বোধন করেছেন দেবী, কোথাও দেবী করেন। হ্যাঁ, তো এই তোমার যে অদর্শন, তোমাকে না দেখতে পেয়ে আমাকে কোনো কালো সর্বরূপী বিরহ দংশন করেছে। আমি আর বাঁচবো না। তোমার চরণ না দর্শন পেলে, তুমি যদি আমাকে শ্রীচরণে আশ্রয় না দাও, তাহলে আমি আর বাঁচবো না। তাহলে তোমার এই পদার্থ মিলিত এই লাক্ষা রসি হচ্ছে একমাত্র মৃত সঞ্জীবিনীর মহা ঔষধ, যেটি পাওয়া মাত্রে এই জীবন ফিরে পাওয়া যায়, যার মধ্যে যাবগরঞ্জিত সেই চরণ কমল। সেই চরণ কমলকে তুমি আমাকে একবার দেখা, একবার, তবেই তো সেই চরণকে আশ্রয় গ্রহণ করতে পারবো। ওই জন্য শ্রীপাদ বলছেন মৃতম জনম, আমি মরে গেছি, আমি মৃত। তো মনের মধ্যে প্রশ্ন উঠে, আপনি যদি মৃত হয়ে যান তাহলে কথা বলছেন কি করে? মৃত হয়ে, মৃত ব্যক্তি তো কথা বলতে পারে না। বলছে মৃত্যু তো খুব সুখে, কিন্তু শ্রীপাদ যেই মৃত্যুর কথা বলছেন সেটি অনেক কষ্টকর এবং দুঃখময়, অনেক দুঃখময়, অনেক কষ্টময়। এই জীবন দশাটাই হচ্ছে মৃত্যু তুল্য। তোমার সাক্ষাৎ কার পাচ্ছি না, তোমার চরণে আশ্রয় গ্রহণ করতে পারছি না, তুমি শ্রীচরণ আমাকে দর্শন করাচ্ছ না, এই যে ঠাকুরানীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সংযুক্ত হতে পারছি না, এইটি হচ্ছে মৃত্যুর থেকে আরো বেশি ভয়াবহ এবং খুবই কষ্টকর। এটা কে অনুভব করতে পারে? যে রসিক, সেই সাধকই তো এটি অনুভব করতে পারে। সাক্ষাৎ ঠাকুরানীর সঙ্গে সম্বন্ধ হচ্ছে না, ওই জন্য রাধাগত প্রাণা কিঙ্করী। তো তার কাছে মৃত্যু নয় তো এটা কি? প্রাণ একমাত্র সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। তো তার সঙ্গে যখন সম্বন্ধ হচ্ছে না, সাক্ষাৎকার হচ্ছে না, তো এই দেহে তো প্রাণ নাই, প্রাণ তো নেই, কেবল দেহটা আছে। ওই জন্যে সাধকের দেহের মধ্যে নানা রকমের ভাব জেগে উঠে, প্রেম সিন্ধুতে এই সঞ্চারী ভাব ইত্যাদি উঠে। কিন্তু এই ভাবগুলি যখন সব একসাথে মিশ্রিত হয়ে যায়, উথাল ফাতাল হয়, তখন সেইটাই স্থায়ী ভাব রূপেতে এই সাধক নিরন্তর আস্বাদন করে। উন্মজ্জন্তি নিমজ্জন্তি স্থায়িনী মৃত বারিদৌ উর্মি বদ্ধর্বদ্রীনম ইয়ান্তি তদ্রূপতাঞ্চতে। কখনো উঠে কখনো নামায় সে অমৃত সিন্ধুতে সঞ্চারী ভাবগুলি, কিন্তু আবার তাতেই লীন হয়ে যায়। স্থায়ী ভাব সিন্ধুকে বাড়ায় এই 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 সঞ্চারী ভাবগুলি। রূপ গোস্বামী পাঠ করছেন, আবার তাতে লীন হয়ে যায়। কেননা শ্রীপাদির যে কথাগুলি
সব কথাগুলি হচ্ছেন সাক্ষাৎ আবেশের কথা, যে আবেশ খুব গাঢ়, খুব গাঢ়। দেহাবেশ আসলেই মৃত্যুর মতন মনে হয়। তুয়া অদর্শন ওহি গরলে জারল দেহি, দেহি দেহ অস্তিতি দেহি আত্মা। মহাজন বলছেন সর্বদংশন করলে কোন ঔষধ দিয়ে বাঁচানো যায়, কিন্তু আমাকে যে তোমার বিরহরূপী সর্বদংশন করেছে, এর বাঁচানোর ঔষধ কি? কি করে বাঁচব? কি করে প্রাণ থাকবে দেহে? তোমার পদারবিন্দে সেই অলক্ত ওই দর্শনই আমার একমাত্র মৃত সঞ্জীবিনী। এই জগতে আর কোনো ঔষধ নেই যে আমার এই যে বিরহরূপী কাল সর্প দংশন করে সে জ্বলছে হৃদয়টা, সেটা নির্বাপিত করতে। সেবার বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎ দর্শন পাচ্ছেন না তো সাধক আবেশে, তখনই তার কাছে ক্লেশদ মনে হচ্ছে, সব কিছুই কষ্টকর, দুঃখময়। একমাত্র জীবনের উপায় তোমার শ্রীচরণ। ঠাকুরানীর বিস্মরণ হলেই যেন মনে হয় সবকিছু হারিয়ে গেল। তুয়া বিস্মরণ গেল বুকে। কিন্তু দেহাবেশের স্বভাব তো, দেহাবেশের স্বভাব এই বৃন্দাবনেশ্বরীর বিরহকে আস্বাদন করতে দেয় না। দেহাবেশ না থাকলে তাহলে এই প্রেমময় ঠাকুরানীর সেই বিরহকে মৃত পায় হলেও এই বড় আস্বাদনীয় জিনিস, যেটা খুব আস্বাদ্য বস্তু। ওই জন্য বলছেন তোমার শ্রীচরণ একবার দেখা, তুমি আমাকে নিজের শ্রীচরণে রাখো। কিঙ্করী হৃদয়ে নানা উল্লাস, নানা ভাব, নানা রকমের দ্বারায় ঠাকুরানীকে সাজিয়ে দেয়। সেবা অপরাধ, সেবা ছাড়া থাকতে পারেন না তারা। আর এই সেবা সাক্ষাৎ শ্যামসুন্দরকে আনন্দ দেবার জন্য সেবা করছেন বৃন্দাবনেশ্বরী, কিন্তু আনন্দ দিতে চান সাক্ষাৎ গোবিন্দকে, রসরাজকে। কেমন ভাবে সেবা, ওই সেবা বিপর্যয় ঘটছে এইটি কিঙ্করী বুঝে। কিঙ্করী বলে গোবিন্দ তো সাক্ষাৎ আনন্দ ঘন মূর্তি। বলছে হ্যাঁ, আনন্দ ঘন মূর্তি তো, আনন্দ এবং বিশুদ্ধ সেই চিদানন্দ মূর্তি, কিন্তু তিনি যে আনন্দ পান, সে আনন্দ কোথা থেকে পান? একমাত্র বৃন্দাবনেশ্বরী ছাড়া সেই শ্রেষ্ঠ আনন্দ উনাকে তো আর কেউ দিতে পারেন না। বৃন্দাবনেশ্বরী সেই প্রেম রসেরই এই ঘনীভূত মূর্তি, সাক্ষাৎ ঠাকুরানী। প্রেম পরম সার সাক্ষাৎ মহাভাব স্বরূপী। এই মহাভাব কৃষ্ণ মাধব
মহা ঔষধি। মাদক শব্দের অর্থ যিনি মাতিয়ে রাখেন, যার দ্বারাই তিনি মত্ত হয়ে যান। মত্ত জীবশ্রেণীপাদ বলছেন যে মত্ত মানে জানো, মত্ত মানে যিনি নিজের স্বরূপকে বিস্মৃতি ঘটে যায় তাকে মত্ত বলে। গোবিন্দ তিনি নিজের স্বরূপ বিস্মৃতি ঘটে যায়, ও নিশ্চয়ই যায়। নিজের স্বরূপের বিস্মৃতি না ঘটলে ঠাকুরানীর এই দিব্য রূপামৃত দর্শন করে তিনি মূর্ছিত কেন হন? মূর্ছা তবেই তো আসে। মূর্ছা শব্দের অর্থ যে নিজের স্বরূপকে একবারে হারিয়ে ফেলেন, বুঝেন না কি হলো, একে অচৈতন্য অবস্থা বলে। চেতনা নাই, অচৈতন্য। ওই জন্যে এই মহাভাবী হচ্ছেন কৃষ্ণ মাদক মহা ঔষধি। আর সেই মহা ঔষধি যিনি পূর্ণ স্বরূপা, তিনি হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী। মহাভাবামৃত সিন্ধু, কেবল মহাভাব নয়, মহাভাবীর তিনি সিন্ধু। আজ কিঙ্করী সেবাতে নিযুক্ত হয়েছেন তো, ঠাকুরানী বলছেন, আচ্ছা বলতো আজ কেমন সাজাবি? কিঙ্করী বলছে, রায় তোমার কপালে না অরুণ বর্ণের বিন্দু দেব। অরুণ বর্ণের বিন্দু। ঠাকুরানী বলছে, কেন? এই বিন্দুতে কি হবে? ঠাকুরানী কিন্তু বুঝতে পারলেন না, কিন্তু কিঙ্করী জানে যে এই বিন্দুটা আমাকে কেন দিতে হবে। সেবার পরিপাটি তো। বলছে, রায় এই অরুণবর্ণের বিন্দুটি না কৃষ্ণ মাদক মহা ঔষধি। এইটুকু ফটাতে, বিন্দু মানে তো এক ফটা, ফটাটা ঠিক ঠিক হওয়া চাই। কখনো কখনো ফটাটা এমন হয় বেকা, ওই রকম ঠিক ফটাটা একবারে গোলাকার হওয়া চাই। দেওয়ার একটা তারতম্য আছে। বৃন্দাবনেশ্বরী যখন শৃঙ্গার করা হয়, সাধক যখন সেবা করা হয়, সেবা করে, তো শৃঙ্গার প্রত্যেকটি নিখুঁত ভাবে হয়, যার মধ্যে কোনো ত্রুটি নেই। এই হাতটাই নড়ে গেল তো ফোঁটাটা ঠিক জায়গায় পড়বে না। ওই জন্যে কিঙ্করী বলছেন, তোমার ললাটে আমি এই অরুণ বর্ণের বিন্দু দেব, যেটি এই কৃষ্ণ মাদক মহা ঔষধি। কিঙ্করী তো সব সেবা করছে, বলে এরপর সব বাধা বিঘ্ন কেটে যাবে। তো বাধা বিঘ্ন কেটে গেলে কি হবে? তোমার সঙ্গে সাক্ষাৎ মিলিত হবে। চন্দ্রাবলীতেও মহাভাব আছে, সত্য। কেবল চন্দ্রাবলী বলে কথা নয়, ব্রজগোপীদের কাছেও আছে। কিন্তু চন্দ্রাবলীর কথা কেন বললেন? চন্দ্রাবলীর কথা এই জন্য বললেন যেহেতু তিনি বিপক্ষাতে আছেন। স্বপক্ষাগণের তো মহাভাব থাকবেই, কিন্তু বিপক্ষার মধ্যে থাকা সত্ত্বেও এই চন্দ্রাবলী ইত্যাদির মধ্যে মহাভাব আছে, কিন্তু মদীয়তা প্রেম নাই। এই মদীয়তা প্রেম কেবল মাত্র
সাক্ষাৎ রাধা ঠাকুরানী একমাত্র তিনি। ওই জন্য সবসময় গোবিন্দকে বশীভূত করতে তিনি সমর্থা, সবসময় সমর্থা। ওই জন্য এই গৌরবেতে রাধা কিঙ্করীগণের চিত্তটা সবসময় গৌরবে উন্নীত হয়ে যায়, যে আমি যার দাসী তিনি কেমন। সকলের তো দাসী হওয়া যাবে না, যার দাসী তিনি গোবিন্দকে সবসময় বশীভূত করতে সমর্থা। তাহলে দাসীর কতটা আনন্দ হয়। এত ক্ষমতা আছে আমাদের ইষ্ট দেবী। রূপ গোস্বামী বার বলছেন না, এই মদীয়তাময়ীর কথা বলতে গিয়ে, अगहर बलि बर्द प्रियान नवतव युब्रजे वृषभ वपुषा दैत्यनाशो बलाद अभियुज्यते इति किल मृषा गीर्भीर चंद्रा बलिर निलय स्थितम वनभुवि कदा निश्यामि त्वां मुकुंद मदीश्वरी। रूपमंजरी বলছে এই যে মদীয়তাময়ীর দৃষ্টান্ত দিতে গিয়ে, নন্দীশ্বরে গোবিন্দের সঙ্গে মিলন হচ্ছে সংক্ষেপ, খুব সংক্ষেপ, বেশিক্ষণ না, কিন্তু পূর্ণ এবং খুব সুষ্ঠুভাবে মিলন হচ্ছে রাধার মধ্যে, গোবিন্দের সঙ্গে। বৃন্দাবনেশ্বরীর মিলনটা হচ্ছে খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে পূর্ণ স্বরূপে। জলক্রীড়া হচ্ছে, রতি ক্রীড়া হচ্ছে, এবং পদ্মী যুদ্ধ হচ্ছে। তাহলে কত কেলি সে রাধা কুণ্ড তটে। ওই জন্যে শ্রীপাদ বলেছেন এই রাধা কুণ্ড রাধা গোবিন্দের পূর্ণ মিলন এবং সমস্ত সারাদিনের লালসা, সারাদিনের প্রেমের যে উচ্ছ্বাস, এই রাধা কুণ্ডেতেই পূর্ণ হয়ে যায়। পূর্ণ হয়ে আবার শ্রীপাদ চক্রবর্তী চরণ বলছেন, আবার এই রসের নতুন বীজ বপন করেন এই কুণ্ড। এরকম আজকে মিলন হলো, তো আজকে আবার একটা নতুন বীজ বপন করলেন, আবার কাল হবে। ওই জন্যে গোবিন্দ সবসময় চান যে রাধা কুণ্ডে যদি পৌঁছতে পারি তো ঠিক ঠাকুরানীর সঙ্গে আমার সাক্ষাৎকার হয়ে যাবে। আর বৃন্দাবনেশ্বরীও সবসময় চান যদি আমি রাধা কুণ্ড বা শ্যাম কুণ্ডের তটে পৌঁছতে পারি তাহলে সাক্ষাৎ গোবিন্দের সঙ্গে আমার এই মিলনটা হয়ে যাবে, আর খুব সুষ্ঠুভাবে হবে, কোনো বাধা নেই, বিপত্তি আসে না। তো সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী এখন ঠাকুরের গোবিন্দের সঙ্গে সাক্ষাৎকার করতে গেলে তো ছল চাই, ছল চাই, চাতুরি চাই, মিথ্যা চাই, প্রবাদ চাই। যেহেতু এই সমস্ত স্থিতিগুলি ভালো না, কিন্তু এই পরকীয়া রসকে সম্পাদিত করতে গেলে এইগুলি চাই, না হলে হবে না। মিথ্যা বলা কি ভালো কথা? বঞ্চনা করা কি ভালো কথা? ভালো না তো। কিন্তু বৃন্দাবনেশ্বরী সব কিছুকে আশ্রয় করতে পারে, কারণ ওই গোবিন্দের সঙ্গে মিলিত হবেন বলে, তার শ্রীমুখমণ্ডল বদন কমল দর্শন করবেন বলে। সখীগণের সঙ্গে তিনি সূর্য পূজার ছলেতে সেই রাধা কুণ্ডের তটে এসেছেন, সূর্য পূজার ছলে। তখন রাধা কুণ্ডের তটে এসে গেলে সমস্ত সখীগণ আছেন, মঞ্জুরিগণ আছেন, তো দিব্য রত্নময় বেদিতে বসেছেন।
কেলি কদম্বের বেদিতে, চারিপাশে বেদি আছে তো রাধা কুণ্ডে, সব বেদি কোনোটা স্বর্ণময়, কোনোটা হীরকময়, কোনোটা দিব্যরত্নময়, এরকম সমস্ত বেদি নির্মিত আছে, অসংখ্য বেদি। তো বেদি যেখানে থাকবে সেখানে বৃক্ষ আছে। তো ঠাকুরানী বসেছেন রত্নময় বেদিতে, আর চারিদিকে তাকাচ্ছেন, চারিদিকে ঘন ঘোর অরণ্য, তো নানা বন উপবন। তো কিঙ্করীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি তো আসলাম, কিন্তু শ্যাম সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি না, তিনি কই? তার অঙ্গ গন্ধ তো পাচ্ছি না এখানে। আমি যে এত আশা করে আসলাম, তাহলে কি সেই শ্যাম সুন্দরের সঙ্গে আমার সাক্ষাৎকার হবে না? ব্যাকুল হয়ে গেলেন, ছটফট করছেন, ক্ষণকাল আর থাকা যাচ্ছে না। তখন কিঙ্করী মনে মনে ভাবলেন, সত্যি তো বৃন্দাবনেশ্বরী এত ক্লেশ, এত মর্যাদা সবকিছু লঙ্ঘন করে এসেছে, শ্যাম সুন্দরের তো কোনো দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না। এ কি? রায়, তুমি বসো, আমি দেখি, অন্বেষণ করে দেখি। তো কিঙ্করী অন্বেষণ করতে বেরিয়েছে। তো অন্বেষণ করতে করতে গন্ধ পেয়ে গেছে, ও শ্যামকে অন্বেষণ করতে 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 সখী স্থলিতে এসে উপস্থিত, আর দেখে যে সাক্ষাৎ শ্যাম সুন্দর চন্দ্রাবলীর সঙ্গে একই ওই সিংহাসনে বসে আছে। এখন উদ্দেশ্য গোবিন্দকে নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে হবে না। তো কিঙ্করী এখন কি করে বলবে যে বৃন্দাবনেশ্বরী বিরহ কাতর, তোমাকে এখন যেতে হবে? এটা বলছেন না, সম্বোধন করছে, হে অগহর, হে অগহর, তুমি শীঘ্র চলো, শীঘ্র চলো, অসুর আক্রমণ করেছে, তোমাকে এখনই যেতে হবে। তুমি ছাড়া এই অসুরকে কেউ দমন করতে পারবে না। গোবিন্দ তো বুঝে গেছেন, কেন যার কিঙ্করী এসেছেন তো সম্বাদটি তারই হওয়ার চাই, অন্য তো কার কি হবে? কিঙ্করীর কথা শুনে, রূপমণ্ডলীর কথা শুনে তিনি বুঝে গেলেন, ও অঘহর। এখন এখানে অঘ শব্দের অর্থ হচ্ছে পাপ, তাহলে তিনি পাপকে হরণ করেন, তিনি অঘহর। বলছেন না না, এটা তো ঐশ্বর্যাত্মক শব্দ, এই ঐশ্বর্যাত্মক শব্দ না, মধুময় শব্দ। বৃন্দাবনেশ্বরীর হৃদয়ের যত স্মরতা, সেই তাপকে যিনি হরণ করেন, তবেই তিনি অঘহর। হ্যাঁ, এবার ঠিক আছে। এই বিরহরূপী দৈত্যকে যিনি নাশ করেন, তিনি হচ্ছেন অঘহর। অঘ শব্দের আরেকটা অর্থ, যিনি অঘাসুর, আর অঘ শব্দের একটা অর্থ পাপ। তো দুটি অর্থ সে পাপ বললেন। এক হচ্ছে এই বিরহ, আর দ্বিতীয় হচ্ছে বিরহরূপী দৈত্য যিনি নাশ করেন, একমাত্র তিনি সমর্থ, তিনি হচ্ছেন অঘহর, গোবিন্দ, তিনি মুকুন্দ। চন্দ্রাবলী তো সরলা, বলছে শোনো চন্দ্রা, এই তো দেখলে কেমন অসুর এসেছে, আমাকে এখনই যেতে হবে, আমি যদি না যাই তাহলে এই ব্রজকে রক্ষা করবে কি করে?
আমার বৃষভ তাকে রক্ষা করবে কি করে? তাহলে আমি যাই, এই কার্যটা সুসম্পন্ন করে আবার আসবো। আচ্ছা, যদি না আসতে পারি না, তুমি কিন্তু বিলম্ব করবে না, তুমি দুঃখ পেও না, তুমি কিন্তু ঘরে ফিরে যেও। চন্দ্রাবলী বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, তুমি যাও। তাহলে সেবার যে দৃষ্টান্ত দিলে, এই কথা গোবিন্দ বৃন্দাবনেশ্বরীকে বলতে পারবে যে আমি যদি না আসতে পারি তুমি কিন্তু ঘর চলে যেও? এত সাহস নাই, কোনদিনই বলতে পারবে না, স্বপ্নেও না, স্বপ্নেও না। এই কথা বলার তো দূরের কথা, তিনি তো ঠাকুরানীকে দর্শন করার জন্য সবসময় লালায়িত থাকে। কোথাও এইরকম হয় না যে অন্য কোন গোপীকে বা বিপক্ষা গোপীকে দর্শন করার জন্য গোবিন্দ খুব লালায়িত হয়েছেন, ছটফট করছেন না। এই যে মনের বিলোড়ন, এই যে মনের চাঞ্চল্য, এই যে মাদক, এটা কেবলমাত্র বৃন্দাবনেশ্বরী ছাড়া আর কারো প্রতি কোনোদিনই হয় না, কোনোদিনই হবে না। এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে এই মদীয়তা ভাবের পূর্ণা শক্তি স্বরূপা সাক্ষাৎ রাধা ঠাকুরানী। তুমি আমার, এতটুকু কথাতেই শেষ। গোবিন্দ পরের কথাটা শুনতেও চান না। তুমি আমার, তুমি আমার, তো আমার, তুমি আর কারো না। ওই জন্যই তো বলে উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী হইল সারা, কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী নয়ন তারা, বিভমাজে রাধা, কারণেতে রাধা, রাধাময় সব দেখি, শয়নেতে রাধা, গগনেতে রাধা। রাধাময় হলো আঁখি, স্নেহেতে রাধিকা, প্রেমেতে রাধিকা, রাধিকা আরতি পাশে, রাধারে ভজিয়া রাধা বল্লভ নাম পেয়েছি অনেক আসে। স্বামীর বচন মাধুরী শুনিয়া প্রেমানন্দে ভাসে রাধে। চণ্ডীদাস কহে দোহার প্রীতি পরাণে পরাণে বান্ধা। বৃন্দাবনেশ্বরী কাছে বলে তুমি ছাড়া তো আমার কেউ নেই, তোমাকেই আমি সবকিছু চাই, তোমাকেই আমি সবসময় দেখি, তোমার কথাই ভাবি। এই যে মনের মধ্যে উল্লাস, এই উল্লাস আর তো কোথাও থাকতে পারে না, কোনোদিনই না। সেই বৃন্দাবনেশ্বরীর চরণ, যিনি গোবিন্দকে পর্যন্ত বশ করে দেখেছেন। বিরহে বিবশ সেবার তার নয়ন সম্মুখে কোন একটা দিব্য লীলার ছবি ফুটে গেল। ছবি কি? সংকেত বাটিকা। বৃন্দাবনেশ্বরী বিরোধ কণ্ঠিতা শ্যামসুন্দরী এই কুঞ্জে আগমনের বার্তা যখন কিঙ্করীর কাছে তিনি শুনেছেন, আনন্দে বিভোরা, বা তিনি আসবেন, সময়টা কিঞ্চিত বিলম্ব হয়ে গেছে, ঠাকুরানী অধীর হয়ে গেছে, বিলম্ব হওয়া যাবে না। যেহেতু তাদের কাছে ত্রুটি যুগায়তে, এক ত্রুটিকাল যুগের মতন মনে হয়, তাহলে সেই প্রেমের গভীরতা কত হবে? কত গভীরতা হবে, মাপা যাবে না। বলছেন না, সখীকে বলছে
আচ্ছা বলতো, আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবে, তুমি একটু স্থির হও। বলেছে যখন কেন আসবে না? কানতে আরম্ভ করেছে। বিরহ আসছে তো, তো কান্না আসছে, সখীর কণ্ঠ ধরে কাঁদছে, সত্যি আসবে তো? বিলাপ করছে। বন্ধুর লাগিয়া শের বিছাইনু, গাঁথিলু ফুলের মালা, তাম্বুল সাজাইনু, দীপ উজাড়নু, মন্দির হইল আলা। সই পাছে এসব হইবে আন, সেহেন নাগর গুণীর সাগর, কাহিনা মিলল কান। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে, বড় সাদ মনে এরূপ যৌবনে, মিলব বন্ধুর সনে। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। রস শিরোমণি আসিব এখনি, দিন চণ্ডী দাস ভনে। শ্রীপাদ কিঙ্করী রূপে তো এই বিরহ দেখে ধৈর্য হারা, প্রাণকান্ত এখনো আসেননি, বিলম্ব হয়ে গেছে। চিত্তটা সবসময় ছটপট ছটপট করছে। এসে গেল বাম্য স্বভাব অন্তরে। এই বাম্য স্বভাবের কারণই হচ্ছেন অভিমান। বামতার সঞ্চার হয়ে গেল মান। এই তো অবগুণ্ঠন টেনে আর ফিরে বসেছেন, কুঞ্জের দ্বারের দিকে না তাকিয়ে উল্টো দিকে বসেছেন। যেমন প্রিয় নাগর শ্যামসুন্দর এসে উপস্থিত, এই কুঞ্জ মন্দিরে যখন প্রবেশ করছে, কিন্তু আজ বৃন্দাবনেশ্বরীর বামতার কারণে মানিনী হয়েছে। এই বামতাকে দূর করার উপায় কি? গোবিন্দ এসে নানা রকমের ভঙ্গি করতে আরম্ভ করেছেন, বাক বিলাস আরম্ভ করেছেন, কৌতুক আরম্ভ করেছেন। যদি আমার এই কৌতুকপূর্ণ বাক্য শোনে, আমার এই নানা রকমের অঙ্গভঙ্গি দেখে যদি ঠাকুরানী একবার হাসেন, একবার যদি আমার দিকে তাকায়, তাতেই আমার স্বাদ মিটে যাবে। কিন্তু এত কিছু করার পরও বৃন্দাবনেশ্বরীর অভিমান মান গেল না, ওই রকমই আছে, কঠোর হয়ে যাচ্ছে আরো। বিদগ্ধ নাগর তো সব চেষ্টার পর একটি চেষ্টা বাকি থাকে। গোবিন্দ বুঝে গেলেন এই চেষ্টা যদি আমি করি, তাহলে বুঝি এই কুঞ্জেশ্বরী অবশ্যই আমার প্রতি প্রসন্ন হবেন। সেটা হচ্ছে নতি, নতি ভাব এসে গেল। যেহেতু এই রসিক নাগর সবসময় নতি দশাকে প্রাপ্ত হন, এই নতি দশাকে ছাড়েন না তিনি। আর নতি হতে এতে তার কোনো ক্ষতি হয় না, এটা উপরন্ত রসের উল্লাস জাগে। গোবিন্দ করজোড়ে প্রার্থনা করতে আরম্ভ করেছেন শ্রীচরণ সান্নিধ্যে। আর একটাই কথা বলছেন, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, লয়ানো নাচনি নাচি হিয়ার পুতুলি। অভিমান দূরে করি চাহ একবার, দূরে যাও সব মোর হিয়ার আধার। রায় তুমি একবার আমার দিকে তাকাও, একবার তাকাও। তুমি এই অভিমানকে দূর করে এই দিনের প্রতি একবার তাকাও, তো বুঝি আমার হৃদয়ের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। রায় কত পরখসিয়া, তুয়া আরাধন মোর পীড়িত সংসার, পীত পিন্ধন মোর তুয়া অভিলাষে।
পরাণ চমকে যদি ছাড়ব নিঃশ্বাসে। আমি না এই দেখো পীত বর্ণের বস্ত্র ধারণ করেছি তোমার জন্য, তোমার জন্য। এই দেখো পীতাম্বর তোমার জন্য। তুমি দেখো নিঃশ্বাস ছাড়ো না তো মনে হয় যেন আমার প্রাণটা, আমার প্রাণ। এখন দেখছেন বৃন্দাবনের শরীর কিছুতেই মান, তুমি খবরদার আমার পা ছুঁইবে না। মুখ ফিরিয়ে বসেছেন, অবগুণ্ঠন গুণ্ঠ টেনে। গোবিন্দের শ্রী চোখে জল। রায় আমার সবার থেকে প্রিয় বস্তু হচ্ছে এই মুরলীটি, এই বাঁশি। বাঁশিটা বের করেছেন, হাতে নিয়েছেন। সত্যি তো এই বংশী এই মুরলীর দ্বারা এমন কি আছে যে যার মন বিমোহিত হয় নাই, যার মত্ততাকে প্রাপ্ত হয় নাই, সকলের চিত্তকে তিনি আকর্ষণ করে নিয়েছেন এই মুরলীর দ্বারাই তো। কিন্তু সেই মুরলী করে নিয়ে ঠাকুরানীর সে চরণে বসে আর বলছেন, লেহ 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 রায় স্বাধীন মুরলী পরশিতে চাহি আমি তোমার এই চরণের ধুলি। তুয়া মুখ নিরক্ষিতে আঁখি ভেল ভোর, নয়ন অঞ্জল তুয়া পারচিত চোর। রূপে গুণে যৌবনে ভুবনে আগলি, বিহি নিরমিল তুহে প্রীতি পুতলি। এত ধনী ধনী যেই সে কেনে কৃপণ, জ্ঞানদাস কহে কেবা জানিবে মরণ। রায় তুমি তো এত ধনী ধনী, তো একটু তুমি তোমার কৃপা কটাক্ষ আমার দিকে দিতে পারো না? আজ নাগর নানা রূপে চেষ্টা করতে আরম্ভ করেছেন, খুব চেষ্টা করেছেন। বৃন্দাবনেশ্বরীর মনে নানা রকমের রসের সঞ্চার জেগেছে, নানা রকমের রসে। কিন্তু গোবিন্দের এই মদন জ্বালা তো নির্বাপিত হচ্ছে না হৃদয়ে। মনে মনে ভাবছেন, আমি একবার সেই শ্রী চরণকে স্পর্শ করে দেখি, তাহলে আমি শান্তি পাব। চরণটা একবার স্পর্শ করি। এই ভাবতে ভাবতেই গোবিন্দ সেই হৃদয়ে রসের হিল্লোল জেগেছে। হিয়ার মাঝারে উঠে রসের হিল্লোলি, পরশিতে চাহি তোমার চরণের অঙ্গুলি। চরণের অঙ্গুলিকে স্পর্শ করতে চাইছেন, তো ধরেই ফেলেছেন, আঙুলটা ধরে ফেলেছেন। এখন ধরেছেন তো দুই হাতে ধরেছেন। বৃন্দাবন ছাড় ছাড় ছাড়, কি করো? পাটা ধরে এইদিকে টানাটানি করছেন, তো ওইদিকে বৃন্দাবনেশ্বরী টানছেন, ওইদিকে গোবিন্দ দুই হাত ধরে চরণ টানছেন। টানাটানি করতে 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 আর বৃন্দাবনেশ্বরী বলে কি আর পারে? এখন গোবিন্দ খুব জোর যেমনি লাগিয়েছেন, তো বৃন্দাবনেশ্বরীর শ্রী চরণ একবারে গোবিন্দের বুকে গিয়ে লেগে গেল। গোবিন্দ সঙ্গে সঙ্গে ভালো, বাহ, এই তো আমার হয়ে গেছে, আর কিছু চাই না, এই তো পেয়ে গেলাম। বৃন্দাবনেশ্বরীর যাবক রঞ্জিত যে শ্রীচরণ, ওই দুইটি চরণের ছাপ গোবিন্দের বক্ষস্থলে পড়ে গেল একবারে, সমস্ত লক্ষণ যুক্ত। চরণটা একটু ঘর্মাক্ত ছিল, তারপরে দ্রবিত অলক্ত শ্যাম সুন্দরীর বক্ষে যেমনি লেগে গেল, তো শ্যাম সুন্দর তো দেখতে এমনি তিনি সুন্দর, তার সৌন্দর্য আরো বেশি শত কি কোটি গুণ বেড়ে গেল, কোটি গুণ। যেন মনে হচ্ছে এই এই যাবক রস এই গোবিন্দের হৃদয়কে যেন আরো সৌন্দর্যে সুসজ্জিত করে দিয়েছে। যেন মনে হচ্ছে
এই নীল যমুনাতে এই রক্ত কোকোনট এবং রক্ত পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে। কি সুন্দর! গোবিন্দ তার সমস্ত স্মরতাপ নির্বাপিত হয়ে গেল, আর না স্মরতা, আর কি থাকতে পারে? আর না। কিঙ্করী এই যুগলীর মিলনের দশা দর্শন করে অভিভূত হয়ে যায়, অভিভূত। এই কিঙ্করী ছাড়া কি আর কেউ দর্শন করতে পারে, আর কেউ অনুভব করতে পারে? যেই চরণকে নিরন্তর কামনা করেন গোবিন্দ, সেবার তার কেমন কেমন উক্তি। যাই হোক, আজ আমাদের যে মহাপুরুষের বিরহ তিথি, ওনার বিষয়ে এক দুটি কথা না বললে বাগবিতণ্ডার দোষ হয়। কেননা যে মহাপুরুষ, তার গুণগাথা আমরা যতই বর্ণনা করি না কেন, এই বাণী কম হয়ে যায়। তিনি যেই রকম রসির সাধক ছিলেন, এইরকম রসির সাধক এক দুই শতাব্দীতে আসেন না, এরকম আসেন না। ওনার আচরণ, আমরা হচ্ছে দুর্ভাগ্য, দুর্ভাগ্যের কথা কত বলব। বলে না, পরশমণি খুঁজতে বেরিয়েছি, পরশমণি তো গুটিগুলোকে ছোঁয়াচ্ছে, ছোঁয়াচ্ছে ফেলে দিচ্ছে, ছোঁয়াচ্ছে ফেলে দিচ্ছে, ছোঁয়াচ্ছে ফেলে দিচ্ছে, কিন্তু তার মধ্যে না হঠাৎ সোনা হয়ে গেছে, লোহাটা সোনা হয়ে গেছে, কিন্তু গুটি তো ফেলে দিলাম। কোন গুটিটা যে পরশমণি ছিল তো বুঝতে পারলাম না। তো আমাদের দশাটা ঠিক এইরকম। আমাদের জীবনে এরকম পরশমণি এসেছিলেন, কিন্তু আমাদের এই মন রূপী জং লাগা লোহাকে আমরা সোনা বানাতে পারলাম না। যেই রসির সম্ভার উনি এই জগৎকে দিয়েছেন, এইরকম রসির সম্ভার কোনদিন এইরকম অভিব্যক্ত কেউই করেন না, কেউ করেন না। আমাদের শ্রীকুণ্ডে পাঠ প্রবচন বলে তেমন কিছু হতো না, তেমন কিছু হতো না। কেন? সকলেই ভজন সাধন করতেন। আর ইনাদের সামনে পাঠ, কেউ কথা বলবে দুটি, ও বাবা, সকলে এক একজন দিগ্গজ। যারা শ্রোতা ছিলেন না, তারা এক একজন দিগ্গজ। ওনাদের সামনে বলা চারটিখানি ব্যাপার না, কিন্তু ওনাদের সামনে আমাদের বাবাজি মহারাজ হরিকথা পরিবেশন করতেন, এই রসতত্ত্বের কথা। ওই গোবিন্দ মন্দিরে যখন পাঠ করতেন বাবাজি মহারাজ, তখন শ্রোতা ছিলেন আমাদের দাদু মহারাজ, পরম পূজ্য চরণ শ্রী শ্রী 108 কুঞ্জবাহী দাস বাবাজি মহারাজ, শ্রী শ্রী 108 রাধারমন দাস বাবাজি মহারাজ, শ্রী শ্রী পরম পূজ্য জগদানন্দ দাস বাবাজি মহারাজ, শ্রী শ্রী 108 ভাগবত দাদু মহারাজ। ইনারা হচ্ছেন বড় বড় দিগ্গজ। কি জানেন না? সব জানে। ইনারা পাঠ শ্রবণ করতেন। আর তখন তো আলো নেই, মাইকেও ব্যবস্থা নেই,
গোবিন্দ মন্দিরে পাঠ করতেন, ওই ছোট একটা লম্ফ থাকতো, ওই কেবলমাত্র গ্রন্থটুকু দেখা যেত, কে পাঠ করছে এতটুকু দেখা যেত। আর ইনারা শ্রোতা, যারা এক একজন দিগ্গজ। ধীরে 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 এই রসতত্ত্বের কথা এমন ভাবে এবং এত সরল ভাবে যে ব্যক্ত করা যেতে পারে, এইটি বাবাজি মহারাজ ছাড়া আর কেউ পারে না, আর কেউই পারে না। উনি যখন প্রথম ব্যাখ্যা করতেন, তখন আমাদের পরম পূজ্য চরণ মাদ্রাসী কৃষ্ণনাথ বাবাজি মহারাজ, ওনাকে বাবাজি মহারাজ গুরুদেবের মতনই মানতেন। একদিন বলেন, এ বাবা, ব্যাখ্যা এইরকম নয়, এইরকম হবে। ওই ধারাটা ওখানে পেয়ে গেলেন। আর এমন উনি কৃতজ্ঞ, কাকে কৃতজ্ঞ বলে, এইটি উনার জীবন চরিতাবলী আমরা এক কণিকা নিতে পারবো না, এক কণিকা আমরা নিতে পারবো না। সারা জীবন উনার বিরহ উৎসবে উনি হরি কথা পরিবেশন করেছেন, শরীর যত খারাপ থাক পরিবেশন করেছেন, ওখানে গিয়ে প্রসাদ গ্রহণ করেছেন, এবং সব ওনার উৎসবে সবসময় নিরীক্ষণ করতেন কি হবে কি না হবে। এটা হচ্ছে কৃতজ্ঞ বলে সারা জীবন করেছেন। শীতের সময় হয় মাদ্রাসী বাবার তিথি, ওনার হৃদয়ের মধ্যে এই শিরা প্রশ্রয়তে কেবলমাত্র এই মঞ্জুরি হাবির সাধনা ছাড়া আর কিছু চলে না, আর কিছুই চলে না। কিন্তু আমরা দুর্ভাগা, কৃষ্ণদু নিম্লোচে, উদ্ধব মহাশয় বলছেন না, কৃষ্ণরূপী দিব্য মণি আমাদের কাছে ছিল, কিন্তু আমরা চিনতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। এর দোষী আমরা নিজেরা, যে এইরকম দিব্য মণি আমাদের নিকটে ছিল, কিন্তু আমরা তো সেইটি নিতে পারি নাই। যতই বলি যে গুরুদেব তো কোনোদিন অপ্রকট নয়, কিন্তু আমার স্বতন্ত্র মন্তব্য যে এইটি আমি মানতে পারি না, যে গুরুদেব অপ্রকট, ইনি সবসময় প্রকট, এটি মানতে পারা যায় না। কেন? যদি তিনি সবসময় প্রকট আছেন, তো সেবার অধিকার কেন পেলাম? কেন সেবা করতে পারছি না? এই সেবা থেকে তো বঞ্চিত হয়ে গেলাম। গুরুদেব থাকাকালীন তো সেবা করতে পারলাম না, বা যতটুকু সেবা করেছি, কিন্তু অপ্রকট ভাবে কি সেই সেবার সুখ কি পেয়েছি? পাই নাই। তখন না সেই কথাগুলি মনে পড়ে, ওনাদের যে ডাকগুলি, কেমন ভাবে ডাকতেন, কেমন ভাবে কাছে ডাকতেন, বলতেন, জিজ্ঞাসা করতেন তার কথা। ওই এক একটি শব্দগুলি চিন্তা করলে না মনটা গভীর হয়ে যায়। সত্যি তো, ওইগুলো তো ভুলা যায় না। ওনার যে ডাক, ওনার যে বলার ভঙ্গি, ওনার যে প্রেম, ওনার যে স্নেহ, এটা কি কোনোদিন ভোলা যেতে পারে? কোনোদিন ভোলা যাবে না। চোখ বন্ধ করে ভেবে দেখুন তো সেই দিনের কথা, সেই জিজ্ঞাসার কথা, সেটা কি এখন হবে? ওই জন্যে গুরুদেব নিত্য সবই ঠিক আছে, সেবা থেকে তো বঞ্চিত হয়ে গেলাম। সেবা তো আর কি করতে পারবো? যখন তিনি প্রকট ছিলেন, তখন যেভাবে সেবা, আর অপ্রকটে তো সেবা নাই, সেবা তো নাই।
রকম তিনি হচ্ছেন নিকুঞ্জের সাক্ষাৎ কিঙ্করী, মূর্তিমন্ত, বাইরে বোঝা যাবে না। হৃদয়ের মধ্যে চরম বৈরাগী, বাইরে বিলাস, সাধারণ ব্যক্তি বুঝতে পারবে না, কিছুতেই বুঝতে পারবে না। গুরুদেবের কাছে চাওয়া পাওয়া কি আছে? আমাদের কাছে কি চাইতে পারি? উনি যেই বস্তু আমাদেরকে দিতে চেয়েছেন, সত্যি কি আমরা নিতে পেরেছি? কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজের মনকে জিজ্ঞাসা করি। উনি যেটা দিতে এসেছিলেন, যার জন্য এই যে নিয়ম সভা বলে দেখছেন না, এরকম কোনোদিনই হতো না। উনি কেবল একাই পাঠ করতেন, আমরা দেখেছি, আমরা একাই উনি পাঠ করতেন। পরে আমাদের দাদু মহারাজ, শ্রী শ্রী নন্দনাথ দাদু মহারাজ, উনি পাঠ করতেন। তারপর আমাদের বড় পণ্ডিতজি শিক্ষাগুরু মহারাজ, উনি পাঠ করতেন। আর নিয়ম সেবাতে এরকম এত লোকের সংঘর্ষ হতো না, এত ভক্ত করে সমাবেশ হতো না। এর মূল কারণ হচ্ছে যে বস্তু উনি সকলকে দিতে এসেছিলেন, শান্ত বাতাবরণ, রাগমার্গের ভজনীয় সিদ্ধান্ত, সেইটা কি আমরা নিতে পেরেছি? নিতে পারি নাই। আপনারা তো অবশ্যই নিয়েছেন, আমি তো নিতে পারি নাই, কষ্ট হয় জন্য। সেই পরিবেশ, এই পরিবেশ তিনি যেই পরিবেশ দিয়েছিলেন, ওই পরিবেশটা এখন হবে না, যদি হবে। গুরুদেবের কাছে একটাই তো পাও না। সে তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ যখন একবারে অন্তিম, বিহারী, ও বিহারী, তুই তো আমার খুব সেবা করেছিস, বল কি চাস? টাকা পয়সা চাই, পদ চাই, প্রতিষ্ঠা চাই, কি চাই বল? বিহারী কানতে কানতে চরণ ধরে বলে, গুরুদেব, আমার টাকা পয়সাও চাই না, পদও চাই না, প্রতিষ্ঠাও চাই না। আরে তুই তো আমার অনেক সেবা করেছিস, কিছু নেই? চরণটা বুকের মধ্যে নিয়ে কানতে কানতে বলছে, গুরুদেব, আমি তো তোমাকে চাই, আমি তো আর কাউকে চাই না। শিষ্য গুরুদেবকে ছাড়া তো আর কাউকে চাইবে না। যাদের জীবনে গুরুদেব প্রকট আছেন, তারা খুব ভাগ্যবান। কিন্তু যাদের জীবনে গুরুদেব অপ্রকট হয়ে গেছেন, তাদের জীবনে খুব কষ্ট, তাদের জীবনে খুব বেদনা। কেন? সেই কথাগুলি মনে পড়ে, তো ওই কথাগুলি মনে পড়ে। সেই কথাগুলি কিছুতেই ভোলা যাবে না। ওই কথাগুলি নিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে, ওই কথাগুলি নিয়েই আমাদেরকে ভজনেতে এগোতে হবে, ওই শব্দগুলি নিয়ে। বাবাজি মহারাজ তার যে এত অবদান, সেই অবদানের কথা জিহ্বা হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। আমাদের প্রপূজ্য চরণ শ্রী শ্রী 108 অনন্ত দাস বাবাজি মহারাজ, আমরা সকলেই উনাকে গুরু বুদ্ধি করতাম সবসময়। খুব ভালোবেসেছেন আমাদেরকে, যেই ভালোবাসার বিনিময় কোনোদিন হয় না। যেভাবে কৃপা আমাদেরকে সকলকে করেছেন, তো তিনি সেই নিকুঞ্জের দ্বারে তো উনি পৌঁছে গেছেন খুব আনন্দে, কিন্তু আমাদেরকেও ছেড়ে চলে গেলেন। কিন্তু আমাদের আবদার যে আপনি যেখানেই যান আমাদেরকে নিয়ে চলুন। আমরা তো অযোগ্য, যোগ্য তো না আমি,
কিন্তু আপনি আপনার কৃপা কটাক্ষের দ্বারা আপনি আমাদেরকে নিয়ে চলুন। আমাদের সাধন ভজন আমার নাই, ত্যাগ বৈরাগ্য নাই, ভোগ বিলাসে জীবন মত্ত, জিহ্বার লালসা সবই কিছুই আছে, যত দুর্দৈব সব আমার কাছেই তো আছে। কিন্তু আপনি আমাদেরকে নিয়ে চলুন, আপনি তো পারেন, আপনার কৃপা কটাক্ষ করলেই হয়ে যাবে। তো ওই জন্যে বাবাজি মহারাজের শ্রী চরণে বারংবার বারংবার প্রণাম জানিয়ে এটাই ওনার কাছে প্রার্থনা যে উনিও আমাদেরকে ওই রাজ্যের কিছু কিছু অনুভব যাতে আমাদের করিয়ে দেন, জীবনটা আমাদের এই মনুষ্য জন্মটা সফল হয়ে যায়। দুর্লভ মানুষ দেহ দেহি নাম সর্বঙ্গুরম তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই বৈকুণ্ঠ প্রিয় ইনারা মনুষ্য জন্ম তো ঠিক আছে, কিন্তু ইনারা হচ্ছেন বৈকুণ্ঠ প্রিয়, সাক্ষাৎ ভগবানের এবং আচার্যগণের প্রিয়জন। বাবাজি মহারাজের শ্রীচরণে বারংবার প্রণাম এবং বারংবার কৃপা প্রার্থী, এছাড়া তো আর কিছুই বলার নেই। এই বলে আমাদের হরিকথা এখানেই বিশ্রাম। মহাপুর কৃপায় আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। বিদায় করছি।